ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। তো আজকে আমাদের হিন্দি গ্রামারের যে পঞ্চমতম অধ্যায় রয়েছে, তো অধ্যায়টি হচ্ছে অনেকার্থী শব্দ। বিষয়টা একই রকম তোমাদের পর্যায়বাচী বা সমার্থক শব্দের মতো, কিন্তু এখানে শুধুমাত্র অর্থটাই কিন্তু প্রকট পায়, বাকিগুলো কিন্তু অন্যরকম থাকে। তো বিশেষত সমার্থক শব্দের ক্ষেত্রে আমরা দেখতে পাই একই শব্দের কিন্তু অনেকগুলো অর্থ রয়েছে ঠিকই, কিন্তু সমার্থক শব্দ থেকে কিছুটা মিল রয়েছে। বিশেষত এখানে শুধুমাত্র অর্থটাই প্রাধান্য পাবে, এটাই হচ্ছে কিন্তু অনেকার্থ শব্দ, অর্থাৎ একটা শব্দের অনেকগুলো অর্থ থাকবে। নেক্সট, প্রথমে যেটা আছে দেখো অম্বর। তো অম্বরকে আমরা কীভাবে নামি জাগে দেখো, বস্ত্র, আকাশ, কপাস, এক, ইন্দ্র, তারপরে অভ্রক এবং একনগর, মেঘ ইত্যাদি কিন্তু জানি। তো অম্বর মানে হচ্ছে মেঘ, এটা আমরা প্রত্যেকে জানি। তো সেইগুলো কিন্তু বিভিন্ন অর্থে কিন্তু বলা হয়েছে। নেক্সট, সূর্য। সূর্যকে আমরা দেখো অরুণ রয়েছে, তাহলে অরুণ হচ্ছে সূর্য। তারপরে সকর্তবর্ণ এবং লাল, সিন্দুর, কুসুম, সেই সাথে বাল সূর্য ইত্যাদি কিন্তু রয়েছে। নেক্সট, পরেরটা একটু স্টার মার্ক দেবে, এটা কিন্তু এক্সামে আছে। অশোক। তো অশোক হচ্ছে শোকরহিত, যে শোকের পক্ষে চলে, এবং অশোক বৃদ্ধ, সম্রাট অশোক ইত্যাদি কিন্তু বলা হয়। নেক্সট, অক্ষর। তো অক্ষরের অর্থ কী? বর্ণ, নাশরহিত, সত্য, এবং এইটা কিন্তু তোমাদের জন্য গুরুত্বপূর্ণ রয়েছে মোক্ষ এবং আকার, এটা কিন্তু স্টার মার্ক দিয়ে রাখবে। নেক্সট দেখো আত্মা এবং নিত্য ইত্যাদি কিন্তু অক্ষরের অর্থ। নেক্সট, অজ। তো অজ এর অর্থগুলো কী কী আছে দেখো, বকরা, মেষ রাশি, শিয়াব এবং সেই সাথে দশরথ, এটা কিন্তু স্টার মার্ক দেবে। দশরথকে যে পিতা তাকে বলা হতো অজ। নেক্সট দেখো ব্রহ্মা, জিসকা জন্ম না হো, অর্থাৎ ঈশ্বর, এখানে কিন্তু ঈশ্বরের কথা বলা হয়েছে। নেক্সট দেখো অধর। তো অধর বলতে যেটাকে অধরা বা যার কোনো সীমা রেখা নেই, তো তাকে আমরা কি বলি? অন্তরিক্ষ, তুচ্ছ হাট, তারপরে কি ছাড় ইত্যাদি কিন্তু রয়েছে। এবং সেই সাথে এটা কিন্তু মনে রাখবে যে বিনা আধার, অর্থাৎ যার কোনো আকার মাকার নেই, সেটাকেও কিন্তু বলা হচ্ছে আধার। নেক্সট দেখো অঙ্কুশ রয়েছে। তো অঙ্কুশ যেটাকে বলা হচ্ছে নিয়ন্ত্রণ, দাবাব, হাতি, হাতি যে চালানো বা হাতি যে থামানোর যে লোহে কাজ আঙ্কুর করে যেটা বলা হয়, সেটাকে কিন্তু এখানে কিন্তু বলা হচ্ছে অঙ্কুশ। নেক্সট দেখো রয়েছে উৎপাদ। তো উৎপাদ বলতে হরতাল যেটাকে বলি হয়, তারপরে দাঙ্গা, হই হল্লা ইত্যাদি কিন্তু বলা হচ্ছে, বলে না উৎপাদ করছে। নেক্সট দেখো উগ্র। উগ্রটা একটু স্টার মার্ক দেবে, এক্সামে কিন্তু আসে। ভয়ানক, ক্রূর, তীব্র, কষ্টদায়ক এবং প্রচণ্ড, মহাদেব, মহাদেব গরম, সূর্য ইত্যাদি। নেক্সট দেখো উপচার। তো উপচার মানে হচ্ছে যেটাকে আমরা বাস্তব জীবনে প্রয়োগ করে থাকি। তো কী কী সেগুলো দেখো। তো একটা হচ্ছে ব্যবহার, যেটা আমরা ব্যবহার করি, তার প্রয়োগ, চিকিৎসা, সেবা, ধর্মানুষ্ঠান, ঘুষ, তারপরে হচ্ছে দেখো খুশামদ ইত্যাদি কিন্তু হয়। নেক্সট দেখো হচ্ছে ঋতু। তো ঋতু এটা হচ্ছে সত্য, যথার্থ, বৃত্তি এবং বিশেষ যে মোক্ষ, জল, মৌসুম ইত্যাদি কিন্তু বলা হয়। নেক্সট দেখো ঋজু। তো ঋজু বলতে একটা সোজা সাপটা যেটাকে বলা হয়। তো সোজা সাপটা দেখো কী কী মানে রয়েছে, সিধা, সুগম, অনুকূল বা হচ্ছে কি তার দিকে, প্রসন্ন, সজ্জন ইত্যাদি কিন্তু হচ্ছে ঋজু এর অর্থ। নেক্সট অর। তো অর বলতে কিন্তু আমরা অন্য অর্থে বোঝাই। তো দেখো অন্য রয়েছে, ভিন্ন, অধিক বা বিশেষ, ফির, এগুলো কিন্তু বোঝায়। নেক্সট কর। এটা কিন্তু স্টার মার্ক দেবে। কর মানে হচ্ছে কিনারা, হাত বা টেক্স, অথবা হাতির ক্ষেত্রে সুরও হবে, দেখো সুর কিন্তু রয়েছে, এগুলো হচ্ছে কর। নেক্সট কমল। কমল মানে হচ্ছে একটা ফুল, যেটাকে আমরা বলি না কমল মানে হচ্ছে পদ্ম ফুল, সেটাকে বলা হচ্ছে একটা ফুল। তাহলে উষ্ফুল কা পৌধা, অর্থাৎ কমলের যে বৃন্তগুলি হয় সেটা, এবং এক মাংসপিণ্ড, যেটাকে বলা হচ্ছে মাংসের একটা হচ্ছে পিণ্ড, এটাকে বলা হচ্ছে কমল। সেই সাথে জল এবং তাম্বা। তামা বলতে আমরা যে তামা ধাতু ব্যবহার করি সেটা। নেক্সট দেখো কুশল। কুশলটা একটু স্টার মার্ক দেবে। কুশল হচ্ছে খরিয়ত, চতুর, প্রবীণ, তারপরে হচ্ছে প্রশিক্ষিত এবং ক্ষৌম ইত্যাদি কিন্তু রয়েছে। নেক্সট দেখো কোট। কোট মানে হচ্ছে কিলা,
गौर पहनने का एक प्रकार का सिला हुआ वस्त्र অর্থাৎ আমাদের দেখবে বিভিন্ন যে সমস্ত অফিস আদালতে বিভিন্ন ব্যক্তি থাকে তারা হচ্ছে কোট পরে। তো এই কোটকে কি বলা হয় বলছে গাঢ় पहनने का एक प्रकार सिला हुआ বস্ত্র, যেটাকে আমরা সেলাই করে ওটা কাপড়ের বস্ত্র কিন্তু পরিধান করা হয়, সেটা বলছে কোট। কন্দ, তো কন্দ হচ্ছে মিস্ত্রি, তারপর বিনা রহে কি গোরেদার জড়ো এবং বাদলকে শশঙ্কর ইত্যাদি কিন্তু রয়। তারপরে দেখো কসরত, তো কসরত বলতে কিন্তু এক কথায় পরিশ্রম করা বোঝায়। তো পরিশ্রমের অর্থ কী কী রয়েছে দেখো ব্যায়াম, অধিকতা ইত্যাদি কিন্তু রয়েছে। নেক্সট দেখো কৃষ্ণা, তো কৃষ্ণা হচ্ছে একটা হচ্ছে বেদব্যাস, কালা, কৃষ্ণ, ভগবান, এক পক্ষ এবং চন্দ্রমাকা ধব্বা ইত্যাদি কিন্তু বলা হয়। নেক্সট হচ্ছে কেতু, তো কেতু মানে হচ্ছে ধৈর্য, তারপরে হচ্ছে এক গ্রাহ, তারপরে পুচ্ছল তারা, এগুলো এই পুচ্ছল মানে হচ্ছে একগুচ্ছ তারাকে কিন্তু বলা হয়। নেক্সট দেখো করিব, করিব মানে হচ্ছে সমীপ বা দিকে এবং সগা এবং লাগভাগ ইত্যাদি কিন্তু। নেক্সট দেখো কর্তা, তো কর্তার কী কী অর্থ রয়েছে, কর্তা হচ্ছে কর্নেওয়ালা যে কাজ করে। নেক্সট বানানেওয়ালা যে হচ্ছে বানায়, এবং পরিবার কা মুখিয়া অর্থাৎ পরিবারের যে প্রধান বা গার্জিয়ান যেটাকে আমরা বলি। নেক্সট দেখো পেহলা কারক, অর্থাৎ বাক্যের যে প্রথম কারক থাকে অর্থাৎ যে কাজটা করে তাকে আমরা কর্তা বলি ইত্যাদি কিন্তু বলে থাকি। নেক্সট একটু স্টার মার্ক দেবে কলি, তো কলিটা হচ্ছে কলহ, দুঃখ, পাপ, চার, তারপরে যুগমে যে চৌথা যুগ ইত্যাদি কিন্তু বোঝায়। অর্থাৎ আমরা কি চারটে যুগ জানি, তেত্র দাপর কলি, এই যে যুগগুলো আছে এই যুগের মধ্যে কিন্তু চতুর্থ নম্বর যে যুগটা অর্থাৎ আমরা বর্তমানে যেটা অবস্থান করছি এই যুগটার নাম হচ্ছে কলিযুগ। তো সেই জন্য বলছে যে চার যুগ মে চৌথা যুগ। নেক্সট দেখো সুরমা এবং সংগ্রাম কলা ইত্যাদি কিন্তু এই কলির এর অর্থ। নেক্সট কটক, কটক মানে হচ্ছে সেনা, শিবির এবং সেই সাথে সমূহ করা, শৃঙ্খল এবং চটাই ইত্যাদি কিন্তু রয়েছে। নেক্সট কন্যাটা একটু স্টার মার্ক দেবে, কন্যাটা কিন্তু একটি গুরুত্বপূর্ণ। কুমারী বিশেষত আমরা সমর্থক শব্দে পড়েছি, তো কুমারী এক রাশি এবং সেই সাথে এইটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ পুত্রী এবং হচ্ছে লড়কি, এটা একটু মনে রাখবে, এটা বহুবার ইউজ হবে। নেক্সট হচ্ছে খড়, তো খড় মানে হচ্ছে কি গধা, তারপরে হচ্ছে তিনকা, এক রাক্ষস কা নাম, তারপরে দুষ্টু প্রখর ইত্যাদি কিন্তু বোঝায় খড়। নেক্সট হচ্ছে খণ্ডন, তো খণ্ডন মানে হচ্ছে টুকরে করনা এবং প্রত্যাখ্যান করনা, বিরোধ, হিস্সে মে বাটনা, এগুলোকে বলা হচ্ছে খণ্ডন করা। নেক্সট হচ্ছে খারাপ, তো খারাপ মানে হচ্ছে নেক্সট গ্রহণ, তো গ্রহণ মানে কি গ্রহণ মানে হচ্ছে লেনা, পাকারনা, সূর্য চন্দ্র পর রাহু কেতু কাজ গ্রহণ ইত্যাদি। তার হচ্ছে গতি, গতি মানে কি হালাত, হালাত বোঝায় বা অবস্থা। তার হচ্ছে মুখ্য, চাল অর্থাৎ প্রাথমিক যে গতি সেটা কিন্তু বোঝায়। তারপরে কি রপ্তার, রপ্তার মানে কিন্তু গতি বোঝায় এবং রীতি সম্পাদন ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট হচ্ছে গন্ধা, তো গন্ধা মানে হচ্ছে বুড়া অর্থাৎ খারাপ, অশ্লীল, ঘৃণিত, মেলা, অশুদ্ধ ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট হচ্ছে গৃহ, গৃহ মানে হচ্ছে তারে, নৌকরি কি সংখ্যা, অনুগ্রহ, কৃপা, রাহু ইত্যাদি। নেক্সট দেখো গোপাল, তো গোপালকে কী কী নামে রাখা হয় দেখো গায়ে পালনে বালা অর্থাৎ যে গরুকে পালন করে, কৃষ্ণা, তারপর হচ্ছে গাবলা, কিসি লড়কে কা নাম অর্থাৎ কোনো ছেলের নাম ইত্যাদি। নেক্সট দেখো ঘট, ঘট মানে হচ্ছে শরীর এবং ঘরা কম ইত্যাদি কিন্তু বোঝায়। নেক্সট হচ্ছে ঘাত, ঘাত মানে হচ্ছে চোট, যেটা আমরা যুদ্ধের সময় দেখি ঘাত প্রতিঘাত। তার হচ্ছে হত্যা, গুণনফল, দাব, অবসর ইত্যাদি। নেক্সট দেখা হচ্ছে ঘোড়া, এটা কিন্তু স্টার মার্ক দেবে, ঘোড়া থেকে একটা আসে। ঘোড়া হচ্ছে একটি পশু, বন্দুক কা ঘটকা এবং শতরঞ্জ কা এক মেহরা। নেক্সট চাপলা, চাপলা হচ্ছে কি বিজলি কা যে ঝটকা হয় সেটা কিন্তু চাপলা বলা হয় এবং সেই সাথে চাঁচল স্ত্রী, লক্ষ্মী এবং বৈশ্য এগুলো হচ্ছে চাপলা। নেক্সট হচ্ছে চটকানা, চটকানা মানে হচ্ছে কোনো কিছুকে তুমি
গরম করছো বা দাবিয়ে দিচ্ছ, এরকম কিছু একটা বোঝাবে। তো দেখো চটকানা হচ্ছে কি, ফুটানা মানে হচ্ছে জল ফোটাই, সেটাকে বলা হচ্ছে চটকানা। নেক্সট হচ্ছে খিলানা, অর্থাৎ কাউকে তুমি খাওয়াচ্ছ, তার জন্য কি তোমাকে সেটাকে মাখতে হবে, তো এটা বলছে খিলানা। তার রুষ্ট হোনা মানে হচ্ছে কারোর উপর তুমি রেগে গেছো, তো সেটাকে কী বলা হবে, চটে যাওয়া। তো এইগুলো কিন্তু হয়। তারপর হচ্ছে চটপট, করনা ইত্যাদি কিন্তু বলা হয়। নেক্সট দেখো চাপ। চাপ মানে হচ্ছে পরিধিকা আধা। চাপ মানে হচ্ছে পরিধিকা আধা। তোমরা বৃত্তচাপ দেখেছো, বৃত্তচাপ মানে কি, পরিধির যে অর্ধেক তাকে বলা হচ্ছে বৃত্তচাপ। নেক্সট দেখো আলোকি টিকিয়া, দাবাব, ধনুষ ইত্যাদি কিন্তু হয়। নেক্সট হচ্ছে জন। জন মানে হচ্ছে লোক, তারপরে হচ্ছে প্রজা, গাবর, অনুচর, সমূহ, ভগবান, ভবনের যে তোমাদের প্রহরী থাকে সেগুলো, তারপর হচ্ছে মজদুরি ইত্যাদি হচ্ছে জন, মানে এক কথায় মানুষকে তো বোঝায়। নেক্সট হচ্ছে জলজ। জলজ মানে হচ্ছে যে জলে জন্মাবে তাকে বলা হয় জলজ। তো কমল, তারপর হচ্ছে মতি, মাছলি, চন্দ্রমা, স্বর, শাঙ্খ, এবং এইটা কিন্তু একটু স্টার মার্ক দেবে জরা। জরাটা কিন্তু এক্সামে আসে। জরা মানে হচ্ছে থোড়া এবং বুড়াপা, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। নেক্সট দেখো ডুবনা। তো ডুবনা হচ্ছে অস্ত হোনা, পানিকে নিচে জানা, নষ্ট হোনা, তারপরে সমাপ্ত হোনা ইত্যাদি। নেক্সট তরঙ্গ। তরঙ্গ হচ্ছে লহর, উমঙ্গ এবং স্বর লহরে। নেক্সট হচ্ছে তালব। তালাবটা একটু গুরুত্বপূর্ণ। তালাব হচ্ছে চাহ এবং আবশ্যকতা, তার হচ্ছে তুলাব, বেতন, খোঁজ ইত্যাদি। দেখবে যে বিভিন্ন মন্ত্রিসভায় আগের রাজাদের মধ্যে তলব করা হতো, যে অমুককে তলব করা হোক, তার মানে কি, তলব মানে হচ্ছে টাকা অর্থে সেটা ব্যবহৃত হতো। তো এই অর্থগুলো কিন্তু জানবে। নেক্সট দেখো তাঁত। তো তাঁত কথার অর্থ হচ্ছে পিতা, পূজ্য, গুরু, ভাই, মিত্র এবং বরা। নেক্সট হচ্ছে তার। তার মানে হচ্ছে চাঁদি, ধনু, তনু এবং সুত এবং টেলিগ্রাফ। টেলিগ্রাফ যেটা থাকে সেই টেলিগ্রাফকে কিন্তু বলা হচ্ছে টেলিগ্রাফ। নেক্সট দেখো তীক্ষ্ণ। তো তীক্ষ্ণ মানে কি, তীক্ষ্ণ মানে হচ্ছে একটা হচ্ছে ধারদার, অর্থাৎ খুব ধার থাকবে। তারপর হচ্ছে তেজ, প্রচণ্ড, উগ্র এবং চড়াপড়া ইত্যাদি কিন্তু হয়। তো এবার দেখো আমরা বেশ কিছু প্রশ্ন দেখব, যে এক্সামে এইখান থেকে কিভাবে প্রশ্ন কিন্তু আসে সেটা একটু দেখে নাও। তো নিম্নলিখিত में से कौन सा পত্র কা অর্থ নাহি है। তো দেখো এখানে কিন্তু সমানার্থী শব্দ বলতে তোমাদের কিন্তু অর্থটাই কিন্তু প্রাধান্য পাবে, অন্য কিছু দেখবে না, শুধুমাত্র অর্থটা দেখবে। তো দেখো এখানে কী বলছে, পত্র কা অর্থ নাহি है। পত্র মানে কি, এখানে পত্র মানে আমরা কোনো জানি কাগজ বা চিঠি বা কোনো আবেদনপত্র, কোনো লেটার ইত্যাদি কিন্তু বোঝাবে। তো সেইগুলো দেখবো। তাই এখানে আমরা কী বলেছি দেখো, অর্থ নয়, মানে যেটা নয় সেটাও কিন্তু বার করতে হবে। আচ্ছা অপশন এ দেখো চিঠি, এটা কিন্তু আমাদের হচ্ছে চিঠি মানে কি, পত্র। নেক্সট দেখো পত্রিকা, এটা মানেও কি, পত্র। নেক্সট দেখো সিটা হচ্ছে মুখ্য, তাতে মুখ্য মানে তো প্রধান, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর হবে। আর ডিটা দেখো, ডিটা হচ্ছে পত্রা, তো পত্র মানে কি, পাতা। তো এইগুলো কিন্তু এই পত্রের মতেই হচ্ছে। নেক্সট क्वेश्चन नंबर 2 देखो, एक स्टार मार्क देवे। निम्नलिखित में से कौन सा शब्द अनेकार्थ शब्द है, অর্থাৎ এই নিচের মধ্যে কোনটা অনেকার্থ শব্দের মধ্যে পড়ছে। তো দেখো অনেকার্থ শব্দ মানে তোমাদের বলেছি যে একটা শব্দের কিন্তু অনেকগুলো অর্থ থাকবে। এখানে তো অঙ্ক, তো অঙ্ক কিন্তু এর আগে আমরা পড়েছি, এর অঙ্কের হচ্ছে অনেকগুলো অর্থ রয়েছে। অঙ্ক মানে হচ্ছে নাম্বার, কোড, গেন্দ, চিহ্ন, প্রতীক ইত্যাদি কিন্তু থাকে। আচ্ছা দোস্তের কি অনেকগুলো অর্থ আছে, নেই। কবুতরের কি অনেকগুলো অর্থ আছে, নেই। এগুলো কিন্তু পর্যায়বাচী শব্দ আছে, কিন্তু অনেক অর্থ কিন্তু আমরা বলতে পারি না। নেক্সট হচ্ছে পরিবার। পরিবারের কিন্তু অনেক অর্থ আমরা খুঁজে পাই না। তো অপশন নম্বর এ কিন্তু সঠিক উত্তর করবে। नेक्स्ट क्वेश्चन नंबर 3, খুব গুরুত্ব, নিম্নলিখিত में से पट का अर्थ क्या नहीं होता है, অর্থাৎ পটের অর্থ এই নিচের মধ্যে কোনটা হবে না। তো পট মানে কি, পট মানে আমরা জানি পটচিত্র হয়, পট মানে হচ্ছে কাপড়, বস্তু ইত্যাদি কিন্তু হয়। তো দেখো এখানে কিন্তু বস্ত্র রয়েছে, তো বস্ত্র মানে কিন্তু এটা কিন্তু ওর অর্থ কিন্তু প্রাধান্য পাচ্ছে। আচ্ছা পট মানে হচ্ছে পর্দা, আচ্ছা কাপড় এটা কিন্তু হয়। কিবার মানে হচ্ছে তোমরা জানো বড় যে পর্দাগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে পট। এবং খায়ারনা, এই রালনাটা এটা কিন্তু ভিন্ন রয়েছে, তাহলে এটা কিন্তু সঠিক উত্তর করবে। নেক্সট দেখো, নিম্নলিখিত में से অন্তর কা অর্থ নাহি হতা হ্যাঁ, অর্থাৎ অন্তরের যে অর্থ সেটা এখানের মধ্যে কোনটা হবে না। তো অন্তর মানে বিশেষত আমরা কি বুঝি, ভেদ বা দূর ইত্যাদি কিন্তু বুঝি। তো দেখো এখানে অন্তর বলতে আমরা কিন্তু হৃদয় এটাকেও বোঝাই, তো অন্তর মানে কি, হৃদয়, এটা আমরা বুঝি। নেক্সট দেখো অপশন নম্বর বি আছে দূরী, এটাও কিন্তু অন্তর মানে বিয়োগ ফল মানে কি, এর থেকে ওটা সাবট্র্যাক্ট মানে দূরত্ব, এটা কিন্তু বোঝায়। নেক্সট দেখো শোষ, এটাও কিন্তু রয়েছে। শোষ মানে হচ্ছে একটা স্থান থেকে পরবর্তী স্থানের যে তফাৎ সেটাকে কিন্তু বোঝায়। তো অপশন নম্বর ডি করবে সঠিক উত্তর, আকাশ। তো অন্তর মানে কিন্তু আকাশ হয় না।
অন্তরিক্ষ মানে আকাশ হয়, কিন্তু অন্তর মানে কিন্তু আকাশ হয় না, অবশ্যই মনে রাখবে। 6 নম্বর প্রশ্নটা একটু খুব দারুণ প্রশ্ন রয়েছে, দেখো কি বলছে। भेंट के दो अर्थों में एक अर्थ মোলাকাত হ্যাঁ, অর্থাৎ এই ভেট যে কথার অর্থ, এটাকে হচ্ছে দুটো অর্থ আছে, যার মধ্যে একটা অর্থ হচ্ছে মোলাকাত করা বা তোমরা জানো আলিঙ্গন করার হিসাবে। নেক্সট दूसरे जो अर्थ है নিম্নলিখিত বাক্য में से পূরণ कीजिए, অর্থাৎ এই যে ড্যাশটা রয়েছে এটা কিন্তু পূরণ করতে হবে। বাক্যটা কি দিয়েছে দেখো, অতিথি को डैश देखकर সম্মানিত किया गया है, অতিথি को डैश देखकर সম্মানিত किया गया है। তো এখানে কি রয়েছে দেখো, পুষ্পগুচ্ছ। আচ্ছা, পুষ্পগুচ্ছ দেখে কি সম্মানিত করা যায়? তো এরকমটা কিন্তু নয়, এটা ভালো শব্দ কিন্তু হয় নিশ্চয়ই। দেখো নেক্সট দেখো মানপত্র। আচ্ছা, কোনো অতিথি গেলে কি মানপত্র নিয়ে যায়? এটা কিন্তু না, মানের পাতা কিন্তু নিয়ে যায় না। নেক্সট দেখো অপশন নম্বর সিটা হচ্ছে উপহার, এটা কিন্তু হতে পারে। আচ্ছা, অপশন নম্বর ডিটা একটু দেখে নিই। 1 লাখ রুপে, না, টাকা দেখে কিন্তু সম্মান করা যায় না, তাহলে তো বলবে কি লোভী বলবে। তো অপশন নম্বর সি কিন্তু আমাদের যথার্থ উত্তর হচ্ছে। নেক্সট দেখো निम्न में से किस वाक्य में कर का सही अनेकार्थ शब्द का प्रयोग हुआ है, অর্থাৎ কর মানে হচ্ছে আমরা জানি হাত, হস্ত, বাহু ইত্যাদি কিন্তু হয়েছে। তো এর যে অর্থটা সেটা কিন্তু প্রয়োগ করা হয়েছে। তো কর মানে যে অর্থটা সেটা কিন্তু আমাদের বেছে নিতে হবে। প্রথম রয়েছে বিকাশ অত্যন্ত উৎসাহী থা, তো এখানে কিন্তু করের কোনো প্রয়োগ দেখতে পাচ্ছি না। নেক্সট দেখো নয়ন নে वो কার্য পুরা কিয়া, এটা কিন্তু আমরা প্রয়োগ দেখতে পাচ্ছি না। নেক্সট দেখো রাজীব নে আপনে হাত, এই তো চলে এসছে। তো রাজীব নে আপনে হাত, তোমরা জানো হাতকে আমরা কি বলি, হস্ত, কর, বাহু ইত্যাদি বা ভুজ ইত্যাদি কিন্তু বলে থাকি। তো এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। নেক্সট দেখো নিম্নলিখিত में से कौन सा पानी का अर्थ नहीं है, তো পানি মানে তোমরা বুঝতে পারছো। তো এর যে অর্থগুলো আছে কি, পানি মানে আমরা জানি জল, চমক, তারপরে ঝলকানি বা যেটাকে হচ্ছে কি উজ্জ্বলতা ইত্যাদি কিন্তু বোঝায়। তো দেখো এর মধ্যে কিন্তু তাহলে চমক রয়েছে, তারপরে হচ্ছে কি ইজ্জত রয়েছে, জল। তো বি এটা কিন্তু আমাদের ভুল রয়েছে, অপশান নম্বর বি করবে সঠিক উত্তর। এটা কিন্তু আমাদের হচ্ছে না, বিজলি। নেক্সট অমৃত কা নিম্ন में से कौन सा नहीं है, আচ্ছা অমৃত মানে কি? অমৃত মানে আমরা জানি যে অমিয় বা যেটা পান করলে মানুষ অমর হয়ে থাকে ইত্যাদি কিন্তু বোঝায়। তো এক কথায় যেটা বিষের উল্টো, তো এটাকে কি বলা হবে? তো সঠিক উত্তর দেখো এর মধ্যে বলছে নয় বলেছে। তো প্রথম অক্ষর হচ্ছে মতি, তো মতি মানে কি হিরে মতি, এগুলো একটা ধাতু, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হচ্ছে না। বাকিগুলো একটা দেখে নাও। অমৃত, তো অমৃত মানে কিন্তু আমরা স্বর্ণ এক কথায় বলতে পারি, কেননা অমৃতেশ্বর স্বর্ণমূর্তি তোমরা জানো। তো স্বর্ণকে কিন্তু অমৃতের সঙ্গে তুলনা করা হয়। বাকি জলকে কিন্তু আমরা অমৃত নামে তুলনা করেছি, তোমরা কিন্তু এটা সমর্থক শব্দ বা পর্যায়বাচিতে দেখেছো। নেক্সট দেখো পারা, তো পারাটাও কিন্তু তুলনা করা হয়। তো মতি এটা কিন্তু আমাদের সঠিক উত্তর হচ্ছে। নেক্সট দেখো আজকের শেষ প্রশ্ন, নিম্নলিখিত में से প্রকৃতি কা অর্থ क्या नहीं होता है, অর্থাৎ প্রকৃতির যে অর্থ এটার নিচের মধ্যে কোনটা হবে না। তো প্রকৃতির কী কী অর্থ আমরা দেখতে পাই? তো প্রকৃতির মধ্যে আমরা একটা অর্থ দেখতে পাই স্বামী, মায়া, তারপরে যে স্বভাব, তারপরে সম্মাননা ইত্যাদি কিন্তু আমরা দেখতে পাই। তো এর মধ্যে দেখো প্রকৃতির মধ্যে আমাদের দেখো পূজনীয় রয়েছে, তো প্রথম অপশানটি কিন্তু আমার হচ্ছে না। তো এর মধ্যে দেখো, তো প্রাকৃতি মানে হচ্ছে আমরা জানি যে স্বামী হয় এবং সেই সাথে মায়া হয় এবং স্বভাব ইত্যাদি কিন্তু হয়ে থাকে। তো এরকম কিন্তু বলা হয় যে ছেলেটা একটু এগুয়ে প্রকৃতির ইত্যাদি কিন্তু বলা হয়। তো প্রকৃতি মানে কি, তার স্বভাবটাকে বোঝায় বা তার আচার অনুষ্ঠান, তার ব্যবহারটাকে বোঝায় ইত্যাদি কিন্তু হয়। তো এই ছিল তোমাদের আজকে অনেকার্থ শব্দ, যেটা হিন্দি গ্রামারে কিন্তু এখান থেকেও কিন্তু বেশ কিছু প্রশ্ন থাকে। তো অবশ্যই প্রত্যেকে গুরুত্ব সহকারে ক্লাসগুলি দেখবে এবং যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আবারও বলছি, যারা বিগত ক্লাসগুলি দেখো না, প্রথম থেকে না দেখলে কিন্তু ক্লাসের কিছুই বুঝতে পারবে না। তো প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইল আগে প্রথম ক্লাস দেখে তারপরে এই ক্লাসটি কিন্তু কন্টিনিউ করবে।